এত টাকা খরচ করে লেখাপড়া করাইলাম, 5 বছর হয়ে গেল পড়াশোনা শেষ করছিস, অথচ আজ পর্যন্ত একটা চাকরি জোগাড় করতে পারলি না। বাবা, আমি অফিসে গেলাম। দেখ, তোর ছোট ভাই পড়াশোনা শেষ করতে না করতে সরকারি চাকরি পেয়ে গেছে। বাবা, আমি অনেক চেষ্টা করতেছি একটা চাকরির জন্য, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। আসলে আমার ভাগ্যটাই খারাপ বাবা। শোন, ভাগ্য তোর খারাপ না, ভাগ্য তো আমার খারাপ, কারণ তোর মতো দামড়া পোলারে বসায় বসায় খাওয়াইতে হয়। সবাই শুধু ব্যর্থতাটাই দেখে, ব্যর্থতার আড়ালে যে কত শত চেষ্টা সেটা কেউ দেখে না। শুনো রাসেল, সামনের মাসে বাবা আমার বিয়ে ঠিক করেছে। ছেলে আর্মি অফিসার, চাকরি ম্যানেজ করতে পারলা না, এখন আমাকে ভুলে যাও। এই দেখো, বাজার থেকে কত বড় মাছ নিয়ে আসছি, অনেক মজা করে রান্না করবা, আর মাছের মাথাটা কিন্তু ছোট ছেলেরে দিবা। ওগো, কি হলো তোমার? এমন করছো কেন তুমি? বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। ভাইয়া, আমার অফিসের দেরি হচ্ছে, আমি গেলাম। দেখুন, আপনার বাবার হার্ট ফুটো হয়েছে, এই মুহূর্তে অপারেশন না করলে বাঁচানো সম্ভব হবে না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন ডক্টর। অপারেশন শুরুর আগেই আপনাকে 5 লাখ টাকা হসপিটালে জমা করতে হবে। আচ্ছা, আমি টাকা ম্যানেজ করে আনতেছি ডক্টর, আপনি অপারেশনের ব্যবস্থা শুরু করুন। ভাই, তুই তো সরকারি চাকরি করিস, বাবার অপারেশনের জন্য এই মুহূর্তে 5 লাখ টাকা লাগে, তুই একটু ম্যানেজ করে দে। এটা আমার নতুন চাকরি, এই মুহূর্তে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। তুমি আমাকে এই বিষয়ে কোনো প্যারা দিও না প্লিজ। ডক্টর সাহেব, আমি তো টাকা ম্যানেজ করতে পারলাম না, আমার একটা কিডনি বিক্রি করব, আপনি ব্যবস্থা করুন। বাবা রাসেল, তুই আমাকে ক্ষমা করে দিস বাপ, তোকে কতই না অবহেলা করেছি, আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস।